হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও কিছু চাকরির নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেগুলি কর্মসংস্থান পেপারে 25শে মের আপডেট হিসেবে দিয়েছে। তো এখানে প্রথমে যে খবরটি এসেছে, যেখানে কিন্তু ডিএলডি কোর্সে 45,000 ছেলেমেয়ের ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য কিন্তু এই সুখবর। যদি কেউ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলড কোর্সে ভর্তি শুরু হয়েছে, পড়াশোনা হবে রেগুলার বা কোর্স ফিতে কিন্তু এনসিটি অনুমোদিত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত কোর্স 2 বছরের মধ্যে পড়াশোনা করতে পারবেন। ওকে, তারপরে যে চাকরির আপডেটটা এসেছে, সেখানে কিন্তু আর্মি বা এয়ারফোর্সে 459 জন অফিসার পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। এখানে গ্র্যাজুয়েট পাস হলে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যে কেউ ছেলেমেয়ে হলে আবেদন করতে পারবেন। সেখানে আপনাকে সাধারণত ভারতের স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর এবং 11 মাসের ট্রেনিং হয়ে থাকে অফিসার পদে। আপনি ট্রেনিংটা করার পরে কিন্তু যোগদান দিতে পারেন এবং এখানে বয়স হতে হবে আপনার 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। থাকছে বিএসএফে 141 জন নার্স এবং টেকনিশিয়ান বা কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে এই সংস্থা, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স সাব ইন্সপেক্টর বা স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা ল্যাব টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং জুনিয়র এক্স রে এবং ডেন্টাল টেকনিশিয়ান পদেও কিন্তু নিয়োগ রয়েছে। তার পাশাপাশি হেড কনস্টেবল, ভেটেরিনারি কনস্টেবল পদেও কিন্তু নিয়োগ চলছে। 141 জন ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারেন। ইন্সপেক্টর যে বিএসএফে এখানে 141 জন টেকনিশিয়ান পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে যে কোনো শাখায় কিন্তু উচ্চ পাস ছেলেমেয়েরা জেনারেল নার্সিংয়ের ডিগ্রি, ডিপ্লোমার কোর্স হলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে বলছে যে কেন্দ্রীয় হোক বা রাজ্যের নার্সিং কাউন্সিল নার্স নাম নথিভুক্ত থাকতে হবে। তার পাশাপাশি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টার, টিউটার এবং বিভিন্ন হেলথ সংক্রান্ত কাজ কিন্তু বা অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হিসাবে দেখাচ্ছে যে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বেতন হিসেবে আপনাকে 35,000 থেকে 1,12,400 টাকা মতো দেওয়া হবে। তার পাশাপাশি শূন্যপদ এখানে এই পদের জন্য, এই সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের জন্য আপনার যেটা শূন্যপদ রয়েছে 14টি এবং এখানে কিন্তু জেনারেল রয়েছে 4টি, ইডাব্লিউএসে 3টি, ওবিসিতে 4টি। তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরের যে শূন্যপদটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা লাইব্রেরিয়ান টেকনিশিয়ান পদে সায়েন্সে কিন্তু আপনাকে পড়তে হবে। উচ্চ মাধ্যমিক পাশে মেডিকেল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য প্রার্থী আপনি। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং বেতন থাকবে 29,000 থেকে 92,300 টাকা। এখানে শূন্যপদ খুব একটা বেশি নয়, টোটাল 38খানা শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলের 12টা, ইডাব্লিউএস 4টা, ওবিসি 12টা, এরকম কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে পদটি রয়েছে কনস্টেবল। মাধ্যমিক পাসরা পশু সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য এখানে প্রার্থী। বয়স হিসেবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন হিসেবে আছে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ রয়েছে 2টি, যেখানে জেনারেল ক্যান্ডিডেটকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল, স্টোর কিপার, অটো ইলেকট্রিশিয়ান এবং ভেহিক্যাল মেকানিক, ফিটার, কার্পেন্টার এবং টার্নার অপারেটর, টায়ার রিপেয়ার প্ল্যান্ট, এইসব পদে যেখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসরা কোনো নামী সংস্থায় সংশ্লিষ্ট ট্রেডে যদি 3 বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আপনি প্রাধান্য পেয়ে যাবেন। বয়স কিন্তু 18 থেকে 25 বছরের বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বেতন হিসাবে 21,700 থেকে 69,100টি রয়েছে। তারপরে শূন্যপদ রয়েছে অপারেটর, টায়ার রিপেয়ার প্ল্যান্টে 1টি শূন্যপদ, স্টোর কিপারে 1টি যেটা ওবিসিদের জন্য, ফিটারে 4টি এবং জেনারেলদের জন্য 3টি, ওবিসিদের জন্য 1টি, কার্পেন্টারে 2টি। এইভাবে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে, আপনারা দেখে নেবেন টোটাল ডিটেলসটা। তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা ফিজিওথেরাপিস্ট এই পদের জন্য আবেদন করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ডিপ্লোমা কোর্স থাকলে এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এখানে একটু বেশি, 20 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বেতনটা খুব ভালো রয়েছে, 29,200 থেকে 92,300 টাকা
এবং শূন্যপদ রয়েছে 47খানা শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল পদেও এখানে আবেদন করতে পারবেন। বেতন খুব ভালো রয়েছে, 25,000 থেকে 81,000 এবং শূন্যপদ হিসেবে কিন্তু এখানে দেখানো হয়েছে শূন্যপদ রয়েছে 4টি। ওকে, সাব ইন্সপেক্টর এইভাবে অনেকগুলি পদ রয়েছে। এখানে উচ্চতা দেখে নেবেন, 100 ছেলেদের বেলায় 167.5 এবং মেয়েদের বেলায় 157 সেন্টিমিটার। তো এখানে আপনার দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ডান চোখে 6/6 এবং বাঁ চোখে 6/12। এইভাবে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস শারীরিক মাপযোগ দিতে হবে, তারপরে এখানে আবেদন করতে পারবেন। এবং ওই আবেদন বা দরখাস্ত করার জন্য http://rectttbsf.gov.in এই ওয়েবসাইটে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরের যে পোস্টটি রয়েছে, 3 বাহিনীতে যে 404টা অফিসার রয়েছে সেখানে আপনি আবেদন করতে গেলে এখানে আপনাকে বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে। প্রতিটি শূন্যপদের জন্য আলাদা ছেলে মেয়ে রয়েছে। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তো এখানে প্রতিটি শূন্যপদের জন্য আলাদা আলাদা বেতন ক্যাটাগরি রয়েছে, যেখানে আপনি আবেদন করতে হলে এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন www.upsc.gov.in। দরখাস্ত করবেন অনলাইনে, 4 জুন পর্যন্ত অনলাইনে ওয়েবসাইট রয়েছে। এখানে ওয়েবসাইট http://www.upsonline.nic.in। এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। 40 কেবির মধ্যে ফটো রাখতে হবে এবং তার সিগনেচার রাখতে হবে, যেটা 1 কেবির নিচে হলে হবে না। পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু অনলাইনে জমা করতে হবে। ওকে, সেটা কিন্তু আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারেন। 4 জুন কিন্তু লাস্ট ডেট। বিভিন্ন রকম চাকরি, যেটা পশ্চিমবঙ্গ পুলিশে যদি রাইফেলম্যান হিসেবে আবেদন করতে চান, মাধ্যমিক পাশে শূন্যপদ 400টি রয়েছে। www.police.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো দরখাস্ত আবেদন করতে পারবেন। এসএসসি বা মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে যে ক্লার্কের নিয়োগ, সেটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে 6/6/2024 শেষ তারিখ কিন্তু রয়েছে। এখানে আপনার ওয়েবসাইট রয়েছে www.ssc.nic.in। তারপরে এখানে যদি আরও কিছু আবেদন করতে পারবেন, যেমন নেভিতে অগ্নিবীর পদে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ 27/5/2024। এখানে http://ognivir.nic.in। নেভিতে অগ্নিবীর পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস লাগে। শেষ আবেদন করার শেষ তারিখ 27/5/2024। এখানেও সেম ওয়েবসাইট। তো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবেন এবং তার ওয়েবসাইটগুলো ডান দিকে রয়েছে, এগুলো একটু ফলো করে নেবেন। এবং বিভিন্ন গ্রামীণ যদি ব্যাংক অফিসে আবেদন করতে চান, তাহলে আপনাকে পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে এবং পরীক্ষার ওয়েবসাইট যেটা www.ibps এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যাংকে আবেদন করতে পারবেন। আইবিএস গ্রামীণ ব্যাংকের কিন্তু একটা বিভিন্ন রকম পদ রয়েছে, তার স্কেল রয়েছে। ইউপিএসসি এর সিভিল সার্ভিসে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন 16 জুন। তার ওয়েবসাইট কিন্তু www.upsc.gov.in এবং পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু আগস্টে। তো এখানে দেখতে পাচ্ছেন পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 28 জুলাই। তো এখানে প্রতিটি চাকরি সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি আপনি দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই ছিল 25শে মে কর্মসংস্থান পেপারের কিছু আপডেট, যেখানে আপনি 25শে মের কিছু আপডেট পেয়ে গেলেন। কোন পদে কতগুলি যোগ্যতা রয়েছে, কতগুলি শূন্য পদে কি ছাড় রয়েছে, কতগুলি বেতন দেওয়া হবে এবং ঠিক কোন পোস্টে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস 25শে মের আপডেট আপনি পেয়ে গেলেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।